জি বলুন। ওয়াল আকর। ওয়াল ওয়াল আকরাবিনা। হুম। এবার ইজরা করুন তো। আহ, ওয়াওয়ের ওয়াওয়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। লাম সাকিন। লামের উপর সাকিন আছে লাম লাম। বলুন। লামের উপরে সাকিন আছে, লামকে লামকে। আগের অক্ষরটার সাথে মিলিয়ে পড়তে হবে। ব্যাস ব্যাস। আচ্ছা, আলিফটা তাহলে এখানে উইজরার কিছু বলার দরকারই নেই, তাই না তো না, হুজুর? এখানে ইজরা করার দরকার নাই, কেন এসছে তাও বলার দরকার নেই, শুধু আলিফ কিছু নেই মানে আচ্ছা, পড়তে হবে না, বাস এতটুকুই বুঝে নেন। ঠিক না, এটা সহজ পন্থায় আর কি। আর যদি মুখস্থ করতে ইচ্ছে হয় আছে। তাহলে কঠিন ভাবে মুখস্থ করতে হবে, যে বলতে হবে আলিফ ও লাম হ্যাঁ, পরে হরফে কমারির কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে, একে ইজাহারে কমারি বলে। এতগুলো মুখস্থ করতে হবে। না প্রয়োজন না থাকলে করার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে। খালি থাকলে তো। হ্যাঁ হুম, ব্যাস, খালি আছে মানে ওকে পড়তে হবে না, ছেড়ে দিতে হবে। ব্যাস। চলো, হুম। ঠিক আছে। তারপরে বলুন। হামজার উপর জাবার, জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি আমাদের পড়তে উপরে হবে। জাবার আছে, জাবারটি তো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। কফের আহ, উপরে সাকিন আছে, কফ এই হরফে ফায়ের কলকলা। উপরে, হ্যাঁ, হরফে কলকলা। পাঁচটির আর মধ্যে রয়ের কফ উপরে এসছে। হ্যাঁ, আর রয়ের উপরে জাবার এসছে, রকে পুর করে পড়তে হয়। হুম। ইয়া সাকিন, ডান দিকে জেড এসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। তাহলে বুঝতে পারলাম আমাদের আগের লিঙ্কটা কেটে গিয়েছে, তাই না? আবার একটু হ্যাঁ, হ্যাঁ, বুঝিয়ে দিই। হ্যাঁ। আবার একটু বুঝিয়ে দিই। তো এখানে বুঝতে পারলাম কায়দা অনেকটা বলেছে, আমরা শর্টে বুঝে নিই। যে যে অক্ষরের উপরে কিছু থাকবে না তাকে আমরা পড়বো না, বাস বাদ দিয়ে পড়বো। তো এরপরে কি হবে, যে সাকিন আসছে, ইজরাটি কি করবো, সাকিন এসে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর পরে গিয়ে হরফে শামসির পড়ায় গিয়ে তাসদিদ আসবে, তখন বলবো যে তাসদিদ এসে তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হবে, প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, তারপরে সেই অক্ষরকে। আর বীজখানে দুটো অক্ষর আসবে, আলিফ এবং লাম আসবে। তো আলিফ লামকে আমরা কি করবো, বাদ দিয়ে পড়বো, যেহেতু আলিফের ওপর কিছু থাকবে না আর লামের ওপরও কিছু থাকবে না। ঠিক আছে, প্রথম পড়ায় শুধু আলিফের ওপর কিছু থাকছে না বলে আলিফকে বাদ দিচ্ছি, লামের উপর সাকিন আছে লামকে ধরছি, আর এর পরে গিয়ে আলিফের ওপর কিছু থাকবে না, লামের ওপরও কিছু থাকবে না, মানে দুটো সবই বাদ যাবে। জি চলুন। আনিকুল ভাই পড়ুন দ্বিতীয় পড়াটি। কাব জবর কা, কাফ তিন লাম আলিফ জবর টান দেন। কাফ আলিফ জবর কা। কা, নুন জবর নান, কানান, নুন নুন জবর নান। নুন জবর, নুন জবর নান। নান, নান, কা নান। বলুন। কানান, নো আলি জবর না, কানান না, সিন ওয়াও পেশ সু, ওয়াও নেই, কা, শুধু সিন আছে, সিন পেসু। সিন পেশ সু, কানান নাসু। জি, সকলে পড়ার চেষ্টা করুন। দেখুন, এখানে বিজখানা আলিফ লাম আছে, তাই না? দেখতে পাচ্ছেন? এই যে আলিফ লাম, আলিফের জি উপর কিছু হুজুর। নেই আর লামের উপরও কিছু নেই, ওই জন্য করে আমরা আলিফ লামকে বাদ দিলাম। নুনটার উপর আছে এপারে নুন, আর ওপারে নুনের উপর আছে, তাহলে এই নুনটা ওই নুনটার সঙ্গে আমরা যুক্ত করে বললাম। বিজখানে যে আলিফ আছে এবং লাম আছে, এটা হরফে শামসির কায়দা, তো অতগুলো মুখস্থ করার আপনাদের প্রয়োজন নেই। তাহলে এখানে আলিফের উপর কিছু নেই, বলতে হবে না, এবং লামের উপর কিছু নেই মানে লামকে বলতে হবে না। ইজরার ক্ষেত্রে ঠিক ওরকম, আলিফ লামকে বাদ দিতে হবে, ডাইরেক্ট বলতে হবে যে এপারে নুনের উপর তাসদিদ আছে, নুনকে গুণনা করা ওয়াজিব, এবং নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাই না? ব্যাস এতটুকু। আপনি এবার এখান থেকে ইজরা করুন, কাপ থেকে। সকলে পড়ুন, সকলে ইজরা করুন। চলুন। আ- আলিফ, আলিফের পরে জাবার এসছে, জাবার আলিফের আলিফ, ডান দিকে যাবার এসে আলিফ মাদ্দা বলে। বলুন। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। নু, নু সাকিনে, নু এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। নু এর উপরে তাসদিদ এসছে, তাসদিদ আল্লাহ অক্ষর দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, হুম। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। জি। আর একটা আলিফের ইজরা ডান দিকে আছে। জাবার জি, আরো একটা ইজরা আছে, নুনের উপর তাসদিদ থাকলে গুণনা করা পরে পড়তে হবে। ওয়াজিব, এটাও অজি, বলতে হবে। জি। আলিফের ডান দিকে যাবার এসে এক, আহ, আলিফ মাদ্দা বলে। হুম। তিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়।
মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আতিফ শেখ ভাই, তারপর পরটি পড়ুন। সকলে পড়ুন, সকলে বানান করুন তো, বুঝতে জি পারবেন হুজুর। দেখুন। জি পড়ুন। ইয়া জবর ইয়া, হুম। ক ওয়াও পেশ কু, ইয়া কু, কু, লাম কফ অফেশ কু, কু। ওয়াও মাদ্দা। একটু খেয়াল করবেন পড়ার সময়, যেহেতু আপনাদের নুরানি কায়দা শেষ হতে চলেছে এখন, আর বেশি সবক বাকি জি নেই, দুটোই মাত্র সবক বাকি। তাহলে পিছন থেকে প্রতিদিন পড়তে হবে আর এই কায়দাগুলো ফিট করতে হবে। এখানে ওয়াও মাদ্দা পড়া হয়ে গিয়েছে আপনার, ওয়াও মাদ্দা কি করে পড়তে হয়, টান দিয়ে পড়তে হয়। যেহেতু নুরানি জি কায়দা শেষ হুজুর, হয়ে আসছে, আমি তো সব সময় বলে দিতে পারবো না আর। আপনারা পড়ছেন, জি একটু সহি শুদ্ধভাবে পড়তে পারার চেষ্টা করতে হবে, তাই না? সব কায়দা কানুন আপনাদের শেখানো হয়ে গিয়েছে, শুধুমাত্র দুটো সবক হুজুর, বাকি আছে। এবার নিজেরা একটু চেষ্টা করুন। জি হুজুর। বলুন। অ্যাপু, ইয়া জবর ইয়া, ক ওয়াও পেশ কু, ইয়া কু, লাম র পেশ কুল, ইয়া লাম, কু, লাম র পেশ লুর, ইয়াকুলুর। লাম র, লাম র পেশ নুল, লুর, রটা আনুন, রর সঙ্গে যুক্ত করছেন তো লুর, আপনি। লামটা রর সঙ্গে লুর, লুর, বাংলায় লসই র, লুর, লুর, ঠিক সেরকম। লুর, ইয়াকুলুর। ইয়া কুলুর, জি। রজ, র জবর র, ইয়া কুল, ইয়া কুলুর, র, জি। সিন, সিন ও পেশ সু, ইয়া কুলুর, র, সু, রসুল। হুম। লাম পেশ লু, রসুলু, এবার একসঙ্গে বলুন। ইয়া ইয়াকুলুর রসুলু। ইয়া কুলুর রসুলু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। জি, এখানে ইজরা করুন। ইয়ার উপর জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি করতে হবে। ওয়াও সাকিন, ডান দিকে পেশ আছে, ওয়াও মধ্যে বলে তাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামার উপরে পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি করতে হবে। রয়ের উপরে তাজি আছে, রকে দুবার পড়তে হয়। রয়ের উপরে জবর আছে, র পুর করে পড়তে হয়। ওয়াও সাকিন, ডান দিকে পেশ আছে, ওয়াও মধ্যে বলে লামার উপরে জবর আছে, পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। সকলে বুঝতে পেরেছেন আজকের কায়দাটি জি? সহজ কায়দা একেবারে, অতিরিক্ত সহজ। জি। জি হুজুর, একটা আমার জিজ্ঞাসা ছিল, প্রশ্ন বলুন, ছিল। বলুন। বলছি, এই যে লাম, লাম এই যে অক্ষরগুলা বলছে যে তাসদির বা জাবার যে পেশ কিছু না থাকলে তাকে পড়তে হবে না, ঠিক আছে। যেটা ডান দিক বাঁ দিক যেদিকেই থাকুক খালি থাকলে তাকে পড়ার দরকার নেই, তাই তো? না না, এই আলিফ লাম, শুধু আলিফ লাম পর পর যেখানে আসবে, আমি ওই জন্য করে লিখে দেখালাম না এখানে, দেখুন। আমি লিখে দেখালাম যে আলিফ লাম যেখানে হ্যাঁ, আসবে, এই আলিফ আলিফ, লামটা দেখতে আলিফ হবে। লাম এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই আলিফ আলিফ লাম। লামটা বুঝতে পেরেছি। হুম। মানে এটা যেদিকেই থাক এটা বাদে বাকি যদি কোনো অক্ষর আসে, বা এসুক বা জিম এসুক বা যাই এসুক, সেটা কি পড়া হবে? না না, খালি থাকলে পড়তে হবে না, যেহেতু সে জাবাজের পেশ তার উপর লাগানোই, পড়তে হবে না জি। হ্যাঁ, ওইটাই জিজ্ঞাসা করছি, খালি থাকলে কোনো তাসদির বা কিছু না থাকলে তাকে পড়ার দরকার না নেই। না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আপ, বুঝতে পারছি, জি, ঠিক আছে। আপনি এখানে একটা পড়ুন, বুঝতে পেরে যাবেন। পড়ুন এখানে একটা, এই পড়াটি পড়ুন। ওয়াও, ওয়াও লাম জাবার অল, কাব জাবার কা, কফ ওয়াল জবর কা, ক। কফ জাবার ক, ওয়াল ক, উম, মিম রজের মিম মির, জবর মা, মিম জবর মা, ওয়াল কমা। মিম জাবার মা, ই মিম জাবার মা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমারি। এবার ইসরা করুন। ওয়া, ওয়ার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া টান দিতে হবে না। লামের উপরে সাকিন আছে, সাকিনের পড়া আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কপের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়।
মিমের উপরেও জাবার আছে, জাবারটি হারাকাত। রয়ের নিচে জের আছে, একেও বারিক করে পড়তে এও হবে। হারাকাত, বারিক করে পড়তে হবে। রর নিচে জেদ থাকলে কি বলতে হবে? রকে বারিক করে বা- পড়তে হবে। বারিক করে পড়তে হবে। ঠিক আছে, চলুন। জি, এখানে ইজরা গুলো করতে হবে না, আলিফ লাম এসে এর ইজরা আলাদাভাবে করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। জি, এর ইজরাও